হ্যালো সবাইকে, খেলনা বাটির চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে শুক্তো। আর রান্না করাটা খুবই সহজ। প্রথমেই আমি এখানে সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে বেশ অনেকগুলো সবজি নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে। শুক্তোতে সবজিগুলো এরকম ছোট ছোট হলেই ভালো হয়। আর এদিকে আমি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এবার ভেজে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। এটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা আঁচে আমি মাছটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। যদি এভাবে ইলিশ মাছের মাথা বা মাছ দিয়ে শুক্তো কখনো ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। এই তো মাছটা আস্তে আস্তে আমি খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে নিচ্ছি। শুক্তো সবাই খেতে পারে, এটা খুব হেলদি খাবার। এই তো মাছটা আমার ভাজা হয়ে এসেছে। মাছটাকে এবার আমি নামিয়ে রাখবো। এবার একই তেলে আমি একে একে দিয়ে দিব ফোড়ন, একটা তেজপাতা আর কয়েকটা মেথি। এগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম আদা থেতো করা। এটাকে একটু ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিব সবজিগুলো। শুক্তোতে আদা আর মেথি ফোড়নটা দিলেই ভীষণ ভালো হয়। এবার সবজিটাকে আমি খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব একদম খুবই সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। খুবই অল্প মশলায় একটা দারুণ রেসিপি। এখানে কিন্তু আমি আলু, শিম, কাঁচা কলা, পেঁপে, গাজর আর সামান্য একটু বেগুন ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢেকে দেব। 5 মিনিট আমি ঢেকে রেখে এটাকে তুলে আবার একটু নাড়িয়ে দেব। অল্প আঁচে সবজিটাকে একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আমি আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো আমার সবজিটা পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটু খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে সবজিটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু মরিচের ঝাল নেই, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। যে যেরকম ঝোল পছন্দ করেন, আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করেছি। যেহেতু আমার সবজিটা একটু অল্প, যদি সবজি বেশি নেন সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন। এই তো দেখুন 5 মিনিট জাল করে নেওয়ার পরে এভাবে জলটা সুন্দরভাবে ফুটে এসেছে। জলটা ফুটে আসলে আমি এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। এবার মাছটাকে দিয়ে দেওয়ার পরে আমি আরও 10 মিনিট এটাকে জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু আটাটাকে গুলে দিয়ে দিলাম, যেন একটু মাখো মাখো ব্যাপারটা আসে। নয়তো ঝোলটা একদম অতিরিক্ত পাতলা দেখা যাবে। এই জন্য আমি একটু আটা ইউজ করেছি। তারপরে 2 মিনিট জাল করে নিলেই রান্না একদম রেডি। আমি এবার খুব সুন্দরভাবে নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অবশ্যই ভীষণ ভালো লাগে। অবশ্যই ভেবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।